আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী পর্দাসীন মায়াবতী আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার নাম কি আপু? মায়া। মায়া, কোথায় হুম। থাকেন আপনি? আমি সাভারে ব্যাংক কলোনি থাকি। সাভার ব্যাংক কলোনিতে থাকেন? হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সাভারে। গ্রামের বাড়ি সাভারেই? হ্যাঁ। এখানকারই স্থানীয়, এখানকারই এইখানকার। বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, তা এখন ক্যামেরার সামনে কেন আসলেন? অনেক কষ্টই করে আসছি। কি কষ্ট আপনার? কষ্ট, আমি বাসা বাড়িতে কাজ করি তো আমার একটা বাচ্চা আছে। হুম, হুম, এখন আমি চাই যে প্রবাসী ভাই, দেশি ভাই যেই হোক, একজন হুম, ভালো মনের মানুষ হুম। জীবন সঙ্গী হিসাবে। কেন আপনার বিয়ে শাদী হয়নি? না, আর বিয়ে শাদী হয় নাই তো একটা বাচ্চা নিয়ে বাসায় কাজকর্ম করে খাইতেছি বাসা বাড়িতে। বাসা বাড়িতে কাজকর্ম করে হ্যাঁ, হ্যাঁ। খাইতেছেন। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স ৯ বছর। ৯ বছর? হুম। কত বছর থেকে স্বামী থেকে আলাদা হয়ে গেছেন? এই প্রায় তাও ৪-৫ বছর ধইরা। তে এরপরে আর কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দেয়নি? দিছে অনেকেই, তো আমি তখন আরকি রাজি হই নাই। বাচ্চাটা ছোট ছিল। তো আচ্ছা। ভাবছি কি সবাই তো আর মানে মেনে নিবে না। হুম, হুম। তো এই কারণে বসি নাই। এখন যে আমার বাচ্চাটা দেখে মেনে নিবে, আমি ওরকম এখন একজন এখন ভালো। আপনি থাকেন কার কাছে? আমি বর্তমানে আমরা মা-মেয়ে ২ জনেই থাকি বাসা নি ভাড়া। নি নিজের বাড়ি নাই? নিজের বাড়ি আছে, বাবার বাড়ি। তো এখন বাসা ভাড়া থাকি। আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, কেমন মানুষ হলে বিয়ে বসবেন? এখন আমার মেয়েটা সহকারে যে দায়িত্ব নিবে সেরকম একজন ভালো মনের মানুষ হলেই হবে। আচ্ছা। মানে আপনার মেয়ে সহ আপনাকে হুম। যে দায়িত্ব নিবে হ্যাঁ, সেরকম হইলে হবে। এখন যে আপনাকে বিয়ে করতে চাইবে তার ঘরেও যদি এরকম ২-১ জন বাচ্চা থাকে, বাচ্চার মা ধরেন নাই বা চলে গেছে বা মারা গেছে, এরকম হইতে পারে না? তো হ্যাঁ, সেরকম কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, সেই বাচ্চাদের মা হয়ে থাকতে পারবেন? অবশ্যই থাকতে পারবো। তবে আচ্ছা, তার মনটা ভালো হতে হবে যেন আমার বাচ্চারও সেরকম দেখে। আচ্ছা। কিন্তু আপনাকেও তার কাছে হ্যাঁ, সারা জীবন হ্যাঁ, থাকতে হবে সে যদি হ্যাঁ, হ্যাঁ, গ্রহণ করে। যদি আবার যায় টাল্টি-পাল্টি শুরু করে দেন, হ্যাঁ, তখন তখন তো তো আর আর হবে না। হ্যাঁ। তো আপনার কি ক্যামেরা সেট আছে? ক্যামেরা সেট নাই, তাই এমনি ফোন আছে আরকি। এখন যদি কেউ বাটন ফোন। আপনার মুখটা একটু দেখতে চায় তাহলে কিভাবে দেখবে? এখন আমার টাচ ফোনের তো সামর্থ্য নাই। মানে যে টাকা আমি কাজ করি ওই টাকায় তো আমার চলা খাওয়া অনেকটা কষ্ট হয়। আচ্ছা, আচ্ছা। এই কারণে। তো আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই কি আপনার সঠিক হ্যাঁ, নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার, তো আমি বলতে পারি না। আচ্ছা, আমি বলি আমার সাথে আপনি বলেন। আচ্ছা। 013 013 49 49 54 54 19 19 03 03। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার মধ্যে যে উম কোনো খারাপ মন্তব্য নিয়ে মানে ফোন দিবেন না, খারাপ উদ্দেশ্য নিয়ে। যে মানে জীবনসঙ্গী হতে পারবেন সেই ফোন মানে দিবেন। সত্যিকারের যে আপনাকে সত্যিকারের যে ভালোবেসে কাছে ভালোবাসবেন, হ্যাঁ, ভালোবেসে আপন করে নিতে আপন পারবে, করে নিতে পারবেন সেরকম সেই, লোকে যেন ফোন হ্যাঁ, দেয় ফোন আপনাকে। দেয়। আচ্ছা, কিন্তু আচ্ছা। সবাই যেন ফোন দিয়ে মানে করে না। খারাপ আচ্ছা, মন্তব্য করে না। আচ্ছা। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনার আচ্ছা। নামটা আরেকবার বলেন? মায়া। মায়া। তো ঠিক আছে মায়া আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই মায়া আপুকে যদি কেউ আপন করে, মায়া দেখে আপন করে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।